নমস্কার। আজকে বলবো বাড়ির উত্তর দিকে এই গাছ বসালে বাড়িতে অর্থ ক্রমশ বাড়তে থাকবে। কোন সেই গাছ? তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাস্তবতে আমরা যদি কিছু গাছ বসাই আমাদের সংসারে সুখ শান্তি ক্রমশ কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আবার এমন অনেক গাছও আছে যেগুলো বাড়িতে বসানো কখনোই উচিত নয়, কিন্তু আজকে বলবো কি এমন গাছ বাড়িতে রাখলে এবং কোন দিকে রাখলে বাড়িতে অর্থ শান্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। বাস্তু দিকে অনেক গুরুত্বপূর্ণ দিক। বাস্তু মতে যদি বাড়ির উত্তর দিকে কিছু গাছ বসানো যায় অবশ্যই সুখ শান্তির সাথে অর্থ ক্রমশ সেই সংসারে বৃদ্ধি পেতে থাকে। কারণ উত্তর দিক ভগবান কুবের দেবতার দিক। এই দিকে সেই কুবের দেবতার পছন্দের কিছু গাছ যদি বাড়িতে বসাতে পারেন বা ঘরের মধ্যেও রাখতে পারেন, এর ফলে ক্রমশ অর্থ বৃদ্ধি পেতে থাকবেই এবং সেটি পরিবারের জন্য সুখ বয়ে নিয়ে আসবে। বাড়ির উত্তর দিক কিন্তু বুধেরও দিক, তাই এই দিকে জ্ঞান ও বুদ্ধিমত্তার সাথেও কিন্তু যুক্ত। বাড়িতে যদি গাছ বসানোর কথা ভাবছেন এবং সেটি উত্তর দিকে, তাহলে অবশ্যই সুগন্ধি গাছ রাখা উপকার। এই গাছগুলি হতে হবে হালকা সুগন্ধি এবং এর ফলে পরিবারের সদস্যরাও যথেষ্ট ভালো বোধ করবেন, সম্পর্ক মজবুত হয়। এই গাছ বাড়িতে থাকলে শুভ শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বাড়ির উত্তর দিকে মানি প্ল্যান্ট লাগালেও খুব ভালো মনে করা হয়, কারণ মানি প্ল্যান্ট লাগালে সেই বাড়িতে বা সংসারে কখনোই আর্থিক সংকট হয় না। বাড়িতে মানি প্ল্যান্টের মতন জেড প্ল্যান্টকেও খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই গাছটি থাকলে যথেষ্ট যত্ন নেওয়া দরকার আছে এবং খেয়াল রাখতে হবে বাড়িতে এই গাছ থাকলে কোনো সময় শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে সেটি সাথে সাথে পরিবর্তন করতে হবে। এই গাছও কিন্তু অর্থকে আকর্ষণ করতে সাহায্য করে। বাড়ির উত্তর দিকে পাতাবাহার গাছ রাখাও খুব উপকার, কারণ এই গাছ বাড়িতে শুভ শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে সাহায্য করে এবং এই গাছ বাড়িতে থাকলে সর্বদা সেই বাড়িতে সুখ শান্তি বিরাজ হয়। এরিকারিয়া ও এরিকা পামও বাড়িতে লাগানো যেতে পারে। এই গাছ বাড়ির উত্তর দিকে নয়, এমনকি ভেতরেও লাগানো যেতে পারে এই গাছ। তবে এই গাছ বাড়িতে থাকলে খুবই যত্ন নিতে হয়, তা না হলে বাড়িতে কিছু সমস্যাও দেখা দিতে পারে। প্রত্যেকটা গাছকেই কিন্তু বাড়ির উত্তর দিকে রাখুন বা দক্ষিণ দিকে, দিক অনুসারেই রাখলে বাড়িতে সুখ শান্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। আর উত্তর দিকে যে গাছগুলো থাকবে বা পূর্ব দিকে, অবশ্যই প্রত্যেকটি গাছেরই যত্ন নেওয়া খুব দরকার, কারণ বাড়িতে যদি গাছ শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটির দিকে খেয়াল রাখা প্রয়োজন, তা না হলে বাড়িতে অর্থের টানাটানি হতে পারে, যেমন বাস্তু দোষও কিন্তু ঘটতে পারে। আজকের জন্য এইটুখানি। নমস্কার।